এদিকে মানবতা বিরোধী অপরাধে ৭১-এ আল বদর বাহিনীর অন্যতম অধিনায়ক ও চট্টগ্রাম গণহত্যার হোতা মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৯৮৫ সাল থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অর্থাৎ মজলিসে শুরার সদস্য মীর কাসেমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতনের ১৪টি অভিযোগের মধ্যে ২টোতে আলাদা করে মৃত্যুদণ্ড ও ৮টিতে আলাদা করে মোট ৭২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আসামি মীর কাসেমের উপস্থিতিতে সকাল ১১টা থেকে জনাকীর্ণ আদালতে সূচনা বক্তব্য দিয়ে ৩৫১ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। গত বছরের মে মাসে আদালত ১৪টি ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযোগ গঠন করেছিল। এর মধ্যে 10টিতে তাকে দোষী সাব্যস্ত করে। জসিমউদ্দিন সহ আরো ৪-৫ জনকে অপহরণ, নির্যাতন ও হত্যা এবং জাহাঙ্গীর আলম সহ ৩ জনকে অপহরণ ও নির্যাতনের পরে ২ জনকে হত্যার দায়ে তাকে দেওয়া হয় চরম দণ্ড। রায়ে বলা হয়, মীর কাসেমের নেতৃত্বে আল বদর সদস্যরা চট্টগ্রামের ডালিম হোটেলকে নির্যাতন কেন্দ্রে পরিণত করে। এখানে মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র বেসামরিক জনসাধারণকে ধরে এনে নির্যাতন ও হত্যা করা হতো। এটি পরিণত হয় মৃত্যুপুরীতে।